আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা এখন দুই ভাই যাচ্ছি বাজারে। বাজারে যে আমরা কি করবো না বাজারে বাজার সাথে করতে কার জন্য বাজার করব? হ্যাঁ, কার জন্য বাজার করব? নিজের সংসারের জন্য। নিজের সংসারের জন্য। সংসারে কে কে আছে? সংসারে আছে, বাইল বাচ্চা আছে, স্ত্রী পুত্র আছে। এখন শুনছেন তো যে বাইল বাচ্চা আছে, স্ত্রী সন্তান আছে। হ্যাঁ, এখন এই বৃষ্টির ভিতরে তোমার যে কথাগুলো, এই কথাগুলো দর্শক শ্রোতা জানতে চাচ্ছে। এখন বৃষ্টির ভিতরে তোমার মন ভালো না খারাপ, তুমি একটু বলতে পারো না? বলো। হ্যাঁ, বিয়ে ভারী বৃষ্টির জন্য ঘরতে বাইরে হওয়া যাচ্ছে না। তারপরে কাদা, রাস্তাঘাট ভালো না। আচ্ছা, তা না এই গাঙের পানি এত বৃদ্ধি পেলো কিভাবে? আসলে এলাকায় যত বন্যা হয়েছিল সেই বন্যার পানি কোথায় গেল? গাঙে ঢুকলো না খালে ঢুকলো, কোনটা? খাল, গাং সব উভয় পক্ষে বেরিয়েছে সেই বন্যার পানি। আরো বিল খাল তুলাই গেছে, ক্ষেত খামার ফসল নষ্ট হয়ে গেছে। মানে চারিদিকে সব সময় সমস্যা হতেই আছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, তাই এখন বিষয় হলো, আমরা যে এই যে কি বলি, এই যে মারামারি হট্টগোলের ভিতরে তোমার কি কোনো মতামত আছে না? যে তুমি কি কিরম ধরনের দেশ চাও? শান্তিপূর্ণ না শান্তি বিশৃঙ্খলা ভাবে, কোনটা? সবাই চায় যে একটা শান্তিপূর্ণ একটা দেশ হোক, গড়ে উঠুক। ও, তাই এই যে ছাত্ররা মারা গেল বা কোনো লোক মারা গেল, তাই এতে এতে করে আমাদের মানে তোমার যে মনের খাপটা কি, সেই ক্ষোভটা একটু বললে সবাই একটু বুঝতো। বলো, তোমার মনের দেশ, ক্ষোভটা কি? দেশের যে রত্নগুলো মারা গেল, হ্যাঁ, এর জন্যে সরকারই দায়ী। যে এর জন্য সরকার দায়ী, তাই তো? প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আপনারা তো শুনছেন যে ভালো মন্দ কথা আমার নানা বোঝাই যাচ্ছেন। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আর বৃষ্টির দিনে আসলে সর্ব এলাকায় নিস্তব্ধ।